আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয়, তাই না? ওকে, ঠিক আছে। সো আমরা একটু গতদিন আমরা রিলেশনাল অ্যালজেব্রা স্টার্ট করেছিলাম না? ওকে, সো আজকে এটার একটু কিছু প্র্যাকটিস দেখি, আমি প্র্যাকটিস করবো। ওকে, আচ্ছা, ধরেন আমাদের কাছে এরকম একটা স্কিমা দেওয়া আছে। ঠিক আছে, স্কিমা বলতে কি বোঝাচ্ছে, মানে আমাদের ডেটাবেজের একটা লজিক্যাল ভিউ এখানে আমাদেরকে দিয়ে দেওয়া আছে। তো কি কি দেখতে পারতেছি আমরা? আমরা দেখতে পারতেছি এখানে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের কিছু অ্যাট্রিবিউট আছে, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি, অ্যাসেটস। কাস্টমার আছে, কাস্টমারের কিছু অ্যাট্রিবিউট আছে, নেম, কাস্টমারের স্ট্রিট, সিটি মানে অ্যাড্রেসের পার্ট। অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মধ্যে কি কি আছে? অ্যাকাউন্ট নাম্বার আছে, এরপর ব্রাঞ্চ নেম আছে, ব্যালেন্স আছে, লোন আছে, লোনের নাম্বার আছে, ব্রাঞ্চ নেম আছে, অ্যামাউন্ট আছে, ডিপোজিটার আর বড়োয়ার। এই কয়েকটা টেবিল আমার আছে। এই প্রত্যেকটা হলো এক একটা টেবিল। প্রত্যেকটা হলো এক একটা টেবিল। এগুলি হলো এক একটা টেবিল। ঠিক আছে, এখন দেখেন এরকম স্কিমা দিয়ে দেওয়া আছে আর আপনাদেরকে নিম্ন যে কোয়েশ্চেন গুলি আছে এই কোয়েশ্চেন গুলি দেওয়া আছে। তো আমাকে বলতেছে হলো ফাইন অল লোনস ওভার $1200। ঠিক আছে, আমার কাছে এই টেবিলটা দেওয়া আছে এবং আমাকে নিচে কিছু টাস্ক পারফর্ম করতে দেওয়া আছে। ঠিক আছে, কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা টাস্ক পারফর্ম করতে দেওয়া আছে। তো এই টেবিল বা এই ডেটাবেস গুলিকে ইউটিলাইজ করে আমার নিচের টাস্ক গুলি পারফর্ম করতে হবে। ঠিক আছে, তো আমাকে ফার্স্ট জিনিসটা বলছে ফাইন্ড অল লোনস ওভার $1200। ঠিক আছে, তাহলে বলেন তো এই জিনিসটা আমরা পাবো কোন টেবিল থেকে? লোন গুলা কোন টেবিল থেকে পাবো? লোন টেবিল থেকে আমরা পাবো। ঠিক আছে, ফার্স্ট আপনার টেবিল আইডেন্টিফাই করলেন, ভেরি গুড, যে লোন টেবিল থেকে পাবো। এখন এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। সো কন্ডিশন যেহেতু দেওয়া আছে তাহলে আমরা কোন জিনিসটা ইউজ করতে হবে আমাদের রিলেশনাল অ্যালজেব্রাতে? আমরা গতদিন পড়েছিলাম হলো আপনাদের এই যে এগুলি, সিলেক্ট যেটা আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, প্রজেক্ট আমরা যেটা পাই দিয়ে প্রকাশ করি, ইউনিয়ন আছে, সেট ডিফারেন্স আছে, মাইনাস কার্টেসিয়ান প্রোডাক্ট আছে যেটা আমরা ক্রস দিয়ে প্রকাশ করি, আর রিনেম আছে হলো যেটাকে আমরা এভাবে রো দিয়ে প্রকাশ করি। তাহলে আমাকে বলেন এই কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য এখানে যে কন্ডিশন আছে ফাইন্ড অল লোনস ওভার $1200, এটা আমি বের করতে চাচ্ছি, তাহলে আমরা কোন কিওয়ার্ড বা কোন সাইনটা আমাদেরকে ইউজ করতে হবে? হ্যালো, ভেরি গুড, বলে গেলে তো খুবই ভালো। তো দেখেন, যেহেতু আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে তাহলে আমাদেরকে অবশ্যই কন্ডিশন অ্যাপ্লাই এর জন্য সিলেক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সিলেক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এখন এখানে কি আমার এই লোন টেবিলের মধ্যে থাকা কোনো অ্যাট্রিবিউটকে স্পেসিফাই করে দিচ্ছে আমরা কোনগুলাকে দেখতে চাই? অ্যাট্রিবিউট স্পেসিফাই করে দেন, তার মানে ধরে নিতেছি যে সব অ্যাট্রিবিউটই আমি দেখতে চাচ্ছি। তো এখানে আমার আলাদা করে প্রজেকশনের কোনো প্রয়োজন হবে না, আমরা শুধু রো মানে সিগমা ইউজ করলেই হবে সিলেক্টের জন্য। তো আমার এখানে কন্ডিশনটা কি? যেই সব লোনের অ্যামাউন্ট $1200 উপরে আমি সেই সব লোনগুলিকে দেখতে যাচ্ছি। সো $1200 উপরে যদি আমি এই জিনিসটা বুঝাতে চাই তাহলে কিভাবে বুঝাবো? এখানে আমার লোনের অ্যামাউন্টটা বলা আছে 1200, এখানে যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা বলা আছে 1200-র উপরে, তো আমরা কিভাবে দিব? অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন 1200। এরপর আমাকে দিতে হবে রিলেশন বা আমার টেবিলের নাম। এখন আমার টেবিলের নাম কি?
তো এটা হলো আমার 1 নাম্বার কোয়েশ্চেনের রিলেশনাল অ্যালজেব্রা। এটা তো লাগবে না, ঠিক আছে, লাগবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন কি বলছে। ফাইন্ড দ্য লোন নাম্বার ফর ইচ লোন অফ অ্যান অ্যামাউন্ট গ্রেটার দেন 1200। এখন কি বলছে, উপরের কোয়েশ্চেন থেকে নিচের কোয়েশ্চেনটা ডিফারেন্স কি কেউ বলতে পারবেন? এই ফার্স্ট কোয়েশ্চেনের সাথে না না না, প্রথমটাই আমাকে জাস্ট বের করতে বলছে যেই সব লোনের ভ্যালু বা অ্যামাউন্ট $1200 উপরে, সেগুলোর ডিটেল আমাকে দেখাও। না না, সেগুলো এক্স্যাক্টলি। এখানে হলো আমাকে লোন নাম্বারটা বের করতে বলছে, এই দেখেন লোন নাম্বার, এখানে দেখেন। তার মানে এখানে আমাকে আলাদা করে প্রজেকশন জিনিসটা ইউজ করতে হবে। আগের বার আমরা যখন এই জিনিসটা ইউজ করছি, তখন আমরা প্রজেকশন ইউজ করি নাই, খালি সিলেক্টের কাজটা করছি। সিলেক্ট কি করে, সিলেক্টের মধ্যে আমরা মানে বলে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, আর সিলেক্ট হলো আমাকে রিটার্ন করবে হলো টেবিলের সব ডেটা। বাট এখানে আমাকে ডেটাটা স্পেসিফাই করে দিছে, আমাকে বলছে অনলি লোন নাম্বার গুলি শো করতে, কাদের, ফাইন্ড দ্য লোন নাম্বার ফর ইচ লোন অফ অ্যান অ্যামাউন্ট গ্রেটার দেন 1200। ঠিক আছে, তার মানে অনলি লোন নাম্বার আমাকে শো করতে হবে, ব্রাঞ্চ নেম আর অ্যামাউন্ট আমাকে শো করতে হবে না, ফার্স্ট জিনিস। তাহলে আমার প্রজেকশন অফ, LOAN, লোন নাম্বার। আচ্ছা, এরপর আমাকে কন্ডিশন কি বলে দেওয়া আছে উপরে, সিলেক্ট অ্যামাউন্ট গ্রেটার দেন 1200, আর এটা হলো লোন। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে। এরপরে দেখেন তো আমাকে কি বলছে, find the names of all customers who have a loan, an account, or both from the bank. এটা দিয়ে কি বুঝতেছে বলেন তো? আমার ওইসব কাস্টমারের নাম বের করতে বলছে যারা লোনও নিছে, যাদের অ্যাকাউন্টও আছে, বা দুইটাই করছে তাদের। তো যাদের অ্যাকাউন্ট আছে তাদের ইনফরমেশন আমরা কই থেকে পাইতেছি? ডিপোজিটর থেকে, মানে যাদের অ্যাকাউন্ট আছে, এই তো কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার। আর যারা লোন নিছে তাদের ইনফরমেশন আমরা কই থেকে পাবো? লোন যারা নিছে তাদের ইনফরমেশন পাবো বড়োয়ার থেকে, যারা লোন বড় করছে, ধার নিছে যারা। তো দুইটার মধ্যেই আমার কাস্টমার নেম আছে, একটার মধ্যে হলো লোন নাম্বার দেওয়া আছে বড়োয়ারের মধ্যে, আর ডিপোজিটরের মধ্যে হলো আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। তো আমার কন্ডিশনটা কি বলা হয়েছে, find the name of all the customers who have a loan, an account, or both from the bank। মানে ব্যাংকের থেকে যাদের অ্যাকাউন্ট আছে এবং যারা লোনও নিছে, বা শুধু অ্যাকাউন্ট আছে শুধু লোন নিছে, বা দুইটাই আছে, তাদের ইনফরমেশনটা আমাকে শো করতে বলছে। তাহলে এই কাজটা কি এরকম হইলো না, ধরেন আমি একটা হোল সেট নিলাম, এর মধ্যে থেকে একটা গ্রুপকে রাখলাম হলো যে কিনা অ্যাকাউন্ট হোল্ড করে, অ্যাকাউন্ট আছে। একটা গ্রুপকে রাখলাম হলো যারা কিনা LON, লোন নিছে। আর আরেকটা গ্রুপ হলো যাদের দুইটাই আছে। তাহলে আমাকে এখানে চাওয়া হয়েছে কতটুক অংশ, সেটের কতটুক অংশ অংশ চাওয়া হয়েছে? ইউনিয়ন সেট পুরোটা আমার চাওয়া হয়েছে, যে যাদের শুধু অ্যাকাউন্ট আছে
যাদের শুধু লোন আছে অথবা যাদের দুইটাই আছে, এই ইনফরমেশনটা আমার কাছে চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে কি করব বলেন তো, কি করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে রিলেশনাল অ্যালজেব্রাটা? ফার্স্ট অফ অল আমাকে আমার কাছে দেখতে চাওয়া হয়েছে কি? ওকে, প্রথমে প্রথমে হলো প্রজেকশন, কাস্টমার নেম, ঠিক আছে, এরপরে কি সিলেক্ট করব? লোন আছে, মানে লোন আছে বা অ্যাকাউন্ট আছে, এটা বোঝানোর জন্য আমরা কি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি? না 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 না, আপনি বুঝেন নাই। আমি বুঝাইতে চাইতেছি যে কাস্টমার টেবিলে সে, সরি, ডিপোজিটর, এই টেবিলে একটা মানুষ এক্সিস্ট করে, এটা আমি কি কোনো কন্ডিশন দিয়ে আমার বুঝাইতে হবে, নাকি জাস্ট আমি রিলেশনটা যদি লিখে দিই ডিপোজিটর তাহলেই হবে? হ্যাঁ, কারণ এক্স্যাক্টলি। সো আমরা মেইনলি প্রজেক্ট করতেছি হলো ডিপোজিটর টেবিলের কাস্টমার নেমটাকে অনলি। সো ডিপোজিটর টেবিলে যত ডেটা আছে সব ডেটার কাস্টমার আমার শো করবে, সব কাস্টমারের নেম আমার শো করবে, রাইট? সো এটা নিলাম, এরপর আমার কি করতে হবে? ইউনিয়ন, ইউনিয়ন করব কাদের সাথে? কোন টেবিলের সাথে? বড়োয়ার টেবিলের সাথে। এখন কি হোল বড়োয়ার টেবিলের সাথে করব, নাকি বড়োয়ার টেবিলের কাস্টমার নেমের সাথে করব? এক্স্যাক্টলি। প্রজেকশন কাস্টমার নেম, এই অটো হ্যান্ডরাইটিং যে, হলো। তো এটুক হচ্ছে আমার কোয়েরি 3 নাম্বারটার জন্য। 3 নাম্বারটার জন্য বুঝা গেছে? এটা বুঝতে পারছেন 3 নাম্বারটা? ওকে, তাহলে 4 নাম্বারটা একটু নিজেরা করেন তো। Find the names of all customers who have loan and an account in the bank. এটা একটু নিজেরা করেন। হ্যাঁ, 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 বুঝিনি। হ্যাঁ, হ্যাঁ, দিলেন, তারপরে? আচ্ছা, তাহলে আপনি কি এভাবে করতে চাচ্ছেন যে sorry, আমি নিচে করি, এরকম কাস্টমার, কাস্টমার নেম, তারপরে আপনি বলতেছেন হলো এভাবে নিয়ে ডিপোজিটর, তারপরে কি করবেন? ইউনিয়ন বড়োয়ার, এমন? আচ্ছা, এমন যদি আপনি করেন তাইলে আপনি এই টেবিলের জন্য করতে পারবেন, ঠিক আছে? এই টেবিলের জন্য করতে পারবেন, কারণ কি? এই টেবিলের প্রথম আগে দেখতে হবে আমার দুইটার অ্যাট্রিবিউট সেম, মানে নাম্বার সেম নাকি, দুইটার অ্যাট্রিবিউট নাম্বার সেম না? কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার দুইটা, এরও কাস্টমার নেম, লোন নাম্বার দুইটা। সো একটা কন্ডিশন আমার ম্যাচ করলো। এরপর আমার কি ম্যাচ করতে হবে? দুইটার ডেটা টাইপ সেম নাকি। তো কাস্টমার নেমের আমার ডেটা টাইপ সেম, অ্যাকাউন্ট নাম্বার আর লোন নাম্বারও আমি ধরে নিতেছি আমার ডেটা টাইপ সেম। তাহলে সেই ক্ষেত্রে আমাকে টেবিলটা কেমন জেনারেট করে দিত? প্রথমটায় যে টেবিলের নাম থাকতো ওই অনুযায়ী আমার টেবিলের নেম জেনারেট করে দিত। সো নেম, কাস্টমার নেম, আর হলো আরেকটা কি জানি, আরেকটা হলো প্রথমটার নাম কি, অ্যাকাউন্ট নাম্বার।
এসিসি নাম্বার। তারপরে সেই অনুযায়ী আমাকে ডেটা দিত। এরপর থেকে আমি প্রজেক্ট করছি অনলি কাস্টমার নেম, তাহলে ও আমাকে এই ডেটাটা শো করতো। এই টেবিলের জন্য বা এই স্কিমার জন্য এটা ওকে ছিল। বাট বাই এনি চান্স আমার লোন নাম্বারের সাথে ধরেন এখানে আমি দিয়ে দিল যে ডেট অফ ইস্যু, তাহলে তো অ্যাপ্লিকেবল হবে না। তো আমি যে অ্যান্সারটা দিছি এটা হলো জেনেরিক, সব ক্ষেত্রে কাজে দিবে। আপনি যে অ্যান্সারটা বলতেছেন এটা স্পেসিফিক ফর দিস টেবিল অনলি। ঠিক আছে? সো আপনি যদি এক্সাম হলে লেখেন এটা অবশ্যই মার্ক পাবেন, ফুল মার্কই পাবেন, কিন্তু দেখতে হবে সেই ক্ষেত্রে আমার কন্ডিশনটা ম্যাচ করতেছে নাকি। বুঝতে পারছেন? ওকে। তো তাহলে একটু কষ্ট করে এটা করেন, ফাইন্ড দ্য নেমস অফ অল দ্য কাস্টমার্স হু হ্যাভ লোন অ্যান্ড অ্যান অ্যাকাউন্ট এট দ্য ব্যাংক। তো এটা আমার স্কিমাতে আপনার এই দুইটা টেবিলই প্রয়োজন হবে আশা করি। এরপর দেখেন। শিওর আপনি? আচ্ছা, বাকিরা দেখি কি বলে। অ্যান্সার আপনারা বলতেছেন হলো যে এই ক্ষেত্রে যে প্রজেকশন অফ কাস্টমার নেম, ডিপোজিটর, এরপর ইন্টারসেকশন বলতেছেন, এরপর কাস্টমার নেম, এটা রাইট? এটাই অ্যান্সার হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কেন এটা হইছে? তো এটার মধ্যে আসলে আমাদের সেটটা কেমনে কাজ করছে একটু আমরা যদি দেখি, যে আমাদের এই সেটটা আছে, একটা আমরা ধরতেছি অ্যাকাউন্ট হোল্ডার, একটা আমরা ধরতেছি লোন বড়োয়ার। সো মেইন জিনিসটা কি হচ্ছে, আমাকে বলছে যে যাদের হলো লোনও আছে এবং যাদের হলো অ্যাকাউন্টও আছে, তাহলে কি মাঝখানে এন্ড, সো মাঝখানের অংশটুকু না আমরা নিতে যাচ্ছি। তো এটা কি এ ইন্টারসেকশন বি, বি পার্ট না? তো এখানে জাস্ট আমার ইন্টারসেকশনের কাজটা হয়েছে। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন এটা? ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা হলো এর পরেরটায়। আচ্ছা, এখানে সেম কোশ্চেন দুইবার রিপিটেশন আসছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে পরের কোশ্চেনটা দেখেন, ফাইন্ড দ্য নেমস অফ অল কাস্টমার হু হ্যাভ লোন অ্যাট ভেরি রিচ ব্রাঞ্চ। ঠিক আছে, মানে এই ব্রাঞ্চে যাদের যাদের লোন আছে ওইসব কাস্টমারের ইনফরমেশন আমার শো করতে বলছে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব দেখেন তো। ফাইন্ড, আমি একটু ইয়েটা বের করে রাখি, এটা আমরা দেখতেছি দিস ওয়ান, ফাইন্ড দ্য নেম অফ অল দ্য কাস্টমার্স হু হ্যাভ লোন এট দ্য ভেরি রিচ ব্রাঞ্চ। তো এইটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, ফার্স্ট আমাকে প্রজেক্ট করতে হবে কি এটা আগে বলেন। আচ্ছা, ঠিক আছে, তো প্রজেক্ট কি করতে হবে এটা বের করলাম, কাস্টমার নেম, হ্যাঁ। এরপরে কন্ডিশন গুলা কি কি? হ্যাঁ, তো একটা ব্রাঞ্চ নেম আমাকে বলে দেওয়া আছে ভেরি রিচ, আর আমাকে বলছে যে লোন আছে ওই পার্টিকুলার ব্রাঞ্চে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি?
একটু 5 মিনিট নিজেরা ভাবেন, এরপর আমি দেখাই। 140 পর্যন্ত সময় আপনাদের নিজেদের ট্রাই করার, এরপর আমি দেখাই দিচ্ছি। মানে একটু লিখে দেন আমাকে অ্যান্সারটা বলেন একবার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। ও ও আচ্ছা, তাহলে ওই যে একটা ফ্রেন্ড আপনার অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় কোনো ফ্রেন্ড বলে দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা, এটা পারা গেছে। ওকে, কাস্টমার নেম, ব্রাঞ্চ।
Upgraded ইউনিয়ন borrower কাস্টমার নেম সিলেক্ট ব্র্যান্ড এটার সাথে ইউনিয়ন কিভাবে হয়? সিনট্যাক্সই তো ঠিক নাই। আচ্ছা, অন্যরা কেউ আর পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, এটা বুঝলাম। ওকে। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ। ওকে। হুম। এটা লিখে রাখতে হয় এই জন্য। হ্যাঁ, অ্যাপ্রোচ ঠিক আছে, হ্যাঁ, এই দুইটা টেবিল নিয়ে কাজ করতে হবে এরপরে। হুম। ইকুয়াল ইকুয়াল করে কন্ডিশন দিব। তা- আচ্ছা, তাহলে আপনি দুইটা টেবিলকে মার্জ করতে কি করতে হবে? দুইটা টেবিলকে মার্জ করতে হলে আমার কি একটা কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে হয় না? তো ওই কাজটা করতে হবে। হ্যাঁ, অনেকটাই হয়েছে আপনার। আচ্ছা, একটু বুঝাই জিনিসটা। এগুলি মুছে দিই। তো আমরা দেখি ফার্স্টে আমাদেরকে কাজ করতে হবে কি কি নিয়ে। ফাইন্ড দ্য নেম অফ অল দ্য কাস্টমার্স হু হ্যাভ লোন এট ক্রেডিট ব্রাঞ্চ। ঠিক আছে, তো আমার ব্রাঞ্চের নাম লাগবে, যেটা আমার কন্ডিশন অ্যাপ্লাই এর জন্য প্রয়োজন হবে। আর কি প্রয়োজন হবে? আমাদের প্রজেক্ট করতে হবে কাস্টমারের নেম, এবং কি আমাদের কোন কোন টেবিল প্রয়োজন হবে। আচ্ছা, তো বড়োয়ার টেবিল থেকে আমি কাস্টমারের নামটা পাইতেছি যেহেতু লোনের বিষয়। ঠিক আছে, এই জিনিসটা আমি পাইতেছি। এরপর আরেকটা টেবিল আমার কি প্রয়োজন হবে? এটা তো আমার সাফিসিয়েন্ট না এই জিনিসটাকে এক্সট্রাক্ট করার জন্য। আমার ব্রাঞ্চের সাথে অ্যালাইনমেন্ট প্রয়োজন হবে। এখন ব্রাঞ্চ নামের একটা টেবিল আছে, আবার দেখেন লোন নামের একটা টেবিল আছে। লোন টেবিলের মধ্যে লোন নাম্বার, ব্রাঞ্চ নেম আর অ্যামাউন্ট দেওয়া আছে। তো এইখানেই তো আমার ব্রাঞ্চ নেমটা আছে। তো আমরা যদি এই লোন আর বড়োয়ার টেবিলকে কোনোভাবে একত্রে করে এইটার ভিতরে কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা জিনিসগুলো বের করতে পারি, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো একটু দেখি আমাদের লোন টেবিলে কি কি আছে। আমাদের লোন টেবিলের ভিতরে আছে হলো লোন নাম্বার, এল নাম্বার দিলাম, লোন নাম্বার, এরপরে কি আছে? ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট। অ্যামাউন্ট। অন দ্য আদার হ্যান্ড আমাদের আরেকটা কি টেবিল আছে? বড়োয়ার, যেখানে আমাদের আছে কাস্টমার নেম, আর একটা আছে লোন নাম্বার। ঠিক আছে, সো আমাদেরকে যদি কাস্টমার নেম গুলি এক্সট্রাক্ট করতে হয় যাদের হলো ক্রেডিট ব্রাঞ্চের মধ্যে অ্যাকাউন্ট আছে, তার মানে এই দুইটা টেবিলকে আমাদের কোনো না কোনো ওয়েতে মার্জ করার মাধ্যমে আমাদের ডেটাটা এক্সট্রাক্ট করতে হবে। ধরেন আমার লোন টেবিলের মধ্যে লোন নাম্বার হচ্ছে 01, ব্রাঞ্চ নেম যেটা আমরা বললাম ক্রেডিট, অ্যামাউন্ট হচ্ছে 100। লোন নাম্বার 2, এটাও ধরেন ক্রেডিট, এটা আমার অ্যামাউন্ট হচ্ছে 200। লোন নাম্বার 3 আমার এটা হলো ধরেন লন্ডনে, এই ব্রাঞ্চ লন্ডনে, অ্যামাউন্ট হচ্ছে 300। ঠিক আছে, এবার বড়োয়ার টেবিলের মধ্যে আমরা দেখলাম যে কাস্টমার নেম আমি বলতেছি সাকিব, ওর লোন নাম্বার হলো 2। রাকিব, ওর লোন নাম্বার হলো 3। আর এরপরে ধরেন আরেকটা নিলাম সাব্বির। সাব্বির, ওর লোন নাম্বার আমি বলতেছি হলো 1। ঠিক আছে, তাহলে এই টেবিল দুইটা থেকে দেখেন আমার আসলে কার কার নাম প্রয়োজন হবে।
আমার প্রয়োজন হবে সাকিব এবং সাব্বিরের। কারণ কি, সাকিব নিচ্ছে লোন নাম্বার 2, লোন নাম্বার 2 হলো আমার প্রেরিস ব্রাঞ্চে, সাব্বির হচ্ছে আমার নিচ্ছে লোন নাম্বার 1, লোন নাম্বার 1ও হলো আমার প্রেরিস ব্রাঞ্চে, বাট রাকিব নিচ্ছে 3 নাম্বার, সেটা আমার প্রয়োজন হবে না। ঠিক আছে, এখন দুইটা টেবিলকে যদি আমরা মার্জ করতে যাই, উই ক্যান ইউজ কার্টেসিয়ান প্রোডাক্ট। সো আমরা যদি LON কার্টেসিয়ান প্রোডাক্ট বড় আর দেই, তাহলে আমার টেবিলের আউটকামটা কেমন হবে? সবগুলি অ্যাট্রিবিউট ফার্স্টে চলে আসবে, লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট। এরপরে কি আসবে? কাস্টমার নেম, আর আসবে হলো লোন নাম্বার আবার। সো আমার কি করতে হবে? অল পসিবল কম্বিনেশন, টাপলের অল পসিবল কম্বিনেশনের প্রয়োজন হবে কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে। তার মানে এই ইনপুট এই ডেটার সাথে এই তিনটা গ্রুপ করবে, এই তিনটা ডেটার সাথে এটা গ্রুপ করবে, এই ডেটার সাথে এই তিনটা আবার গ্রুপ করবে। সো আমরা যদি গ্রুপগুলি একটু বসাই, সো 01 ব্রাঞ্চ নেম হচ্ছে P100, এটার সাথে গ্রুপ করবে হলো সাকিব, আর হলো ওর লোন নাম্বার হলো 2। এরপর আবার 01 P100, এরপর কি আসবে? রাকিব, এরপর ওর ভ্যালু কত? 3। এরপর আবার আসবে 01 P100, সাব্বির, ওর লোন নাম্বার কত? 01। এক সেট শেষ হলো, এরপরে আরো এভাবে আমার 3 সেট, 02 02 02 200 200 200। তো এখানেও আমার আসবে হলো সাকিব, রাকিব, সাব্বির, আর ওদের ভ্যালু গুলা হলো কত? 2 3 1। ওকে, এরপর আসবে হলো আমার 3 নাম্বারটার জন্য, লন্ডনের জন্য, 03 03। এটা হলো আমার লন্ডনে এটার লোন অ্যামাউন্ট হলো, সরি, এটার লোন অ্যামাউন্ট হলো আমার 300। তো 300, সাকিব, রাকিব, আর হলো সাব্বির। তো এখানে আমার আসতেছে হলো 02 03 01। তো এটা হলো আমার কার্টেসিয়ান প্রোডাক্টের আউটকাম। এটা বুঝতে পারছেন? কার্টেসিয়ান প্রোডাক্টের আউটকামটা যে এটা বোঝা গেছে? ওকে, এখন দুইটা টেবিলকে মার্জ করার পর আমাদের কন্ডিশন অ্যাপ্লাই এর কাজটা শুরু হবে। সো ফার্স্টে আমাদের কি করতে হবে? লোন নাম্বার গুলো ডিফাইন করতে হবে। দেখেন, এখানে আমার 1 নাম্বার লোন, এখানে আবার 2 নাম্বার লোন। সো এই টাপলটা কি ভ্যালিড না ইনভ্যালিড? হ্যাঁ, কেন ভ্যালিড হবে? আমি এখানে গ্রুপ করতেছি, আমি যখন প্রোডাক্ট মানে তো কার্টেসিয়ান প্রোডাক্ট মানে অল পসিবল কম্বিনেশন আমি ক্রিয়েট করতেছি, বাট এই টাপলটা কি ভ্যালিড না ইনভ্যালিড এই জিনিসটা দেখেন। আমরা যদি এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এই লোন নাম্বারটা কি এই টেবিল থেকে আনা একটা ফরেন কিনা? এই প্রাইমারি কি আর একটা ফরেন কিনা? হ্যাঁ, এখন আমার কথা হইলো, যদি এইটার ফরেন কি হয়, তার মানে ওদের অ্যালাইনমেন্টটা এমন হইতে হবে অবশ্যই, যখন এখানে আমার লোন নাম্বার 1 হবে, সেখানেও আমার লোন নাম্বার একই হইতে হবে না ভ্যালিড ভ্যালিড হওয়ার জন্য, যখন আমি টেবিল গুলোকে মার্জ করব। তাহলে কি এই টাপলটা কি আমার ভ্যালিড হচ্ছে? এই টাপল ভ্যালিড হচ্ছে, এই টাপল কি ভ্যালিড হচ্ছে? তার মানে কিন্তু এই টাপলটা, এটা ভ্যালিড। সো আমরা দুইটা ইনভ্যালিড টাপল পেলাম, দুটো ইনভ্যালিড আমরা টাপল পেলাম, যেটার মধ্যে আমার এক টেবিলের লোন নাম্বার আরেক টেবিলের লোন নাম্বারের সাথে ম্যাচ করতেছে না। বাট অন দা আদার হ্যান্ড আমরা দেখতেছি যে একটা টাপল আমার ভ্যালিড। ওকে,
এরপরে আমরা আসি 2 নাম্বারটার মধ্যে, এই টাপলটা কি আমার ভ্যালিড না ইনভ্যালিড? এটা 2 2 ভ্যালিড। এই টাপলটা কি আমার ভ্যালিড? পরেরটা এটা, তাহলে এই দুইটা টাপল আমার ইনভ্যালিড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করতেছিলাম হলো okay। এরপরে আসি হলো যে এই তিনটার মধ্যে কোনটা আমার ভ্যালিড, কোনটা আমার ভ্যালিড বলেন তো? এই 2 নাম্বারটা ভ্যালিড, তাহলে আমার ইনভ্যালিড হলো এইটা আর এইটা। এটা হলো আমার ভ্যালিড টাপল, এটা হলো আমার ভ্যালিড টাপল। তো আমরা লোন ক্রস সরি লোন কার্টেসিয়ান প্রোডাক্ট বড়োয়ার কাজটা করলাম, সব অল পসিবল কম্বিনেশনাল টাপল আমার ক্রিয়েট হলো। এখান থেকে আমার ভ্যালিড টাপল গুলো আগে আলাদা করতে হবে না? তো ভ্যালিড টাপল আলাদা করার জন্য আমার কন্ডিশনটা কি হবে? এখানে আমার কি মিলাইতে হইতেছে ভ্যালিড করার জন্য? এক্স্যাক্টলি, মানে হ্যাঁ, লোন টেবিলের লোন নাম্বার ইজ ইকুয়াল টু বড়োয়ার টেবিলের লোন নাম্বার, আমার এই কাজটা করতে হবে, রাইট? ঠিক আছে, তাহলে এটা কাজ করতে হবে। তো আমরা আসেন এই কাজটা করি। তো আমরা ফার্স্টে কি করলাম, আরে ধুর, আন্ডুর বাটনটা। তো LOA, লোন কার্টেসিয়ান প্রোডাক্ট বড়োয়ার করলাম। এরপর এদের মধ্যে আমার কন্ডিশনটা কি অ্যাপ্লাই করতে হইলো? না 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 না, আগে আগে ভ্যালিড টাপল আলাদা করতে হবে না, ব্রাঞ্চ নেম পাশেই নেই আমরা। ভ্যালিড টাপলটা আলাদা করার জন্য আমার কি করতে হবে? তো আমার কন্ডিশনটা হবে লোন টেবিল বুঝাইতে লোন ডট লোন নাম্বার নাম্বার ইজ ইকুয়াল টু বড়োয়ার ডট লোন নাম্বার। এখানে আমরা লোন ডট লোন নাম্বার কেন দিলাম, আমরা ডিরেক্ট লোন নাম্বার ইকুয়াল টু লোন নাম্বার কেন দিলাম না? কারণ দুইটা টেবিলের অ্যাট্রিবিউটের নাম সেম, এখন কোন টেবিলের লোন নাম্বারের সাথে কোন টেবিলের লোন নাম্বার আমি তুলনা করতেছি এটা বোঝানোর জন্য ফার্স্টে আমার টেবিল নাম দিছি, এরপর ডট দিয়ে ওই টেবিলের অ্যাট্রিবিউট নাম দিছি। বুঝতে পারছেন? বোঝা গেছে? তাহলে এইটুক কন্ডিশন যখন অ্যাপ্লাই হয়ে যাবে তখন আমার বাকি থাকে কি আর, মানে এইটুক কন্ডিশন অ্যাপ্লাই হয়ে গেলে আমার কি ইনভ্যালিড টাপল গুলা কেটে যাবে না? মানে এমন হয়ে যাবে না আমার টেবিলের চেহারাটা কাইন্ড অফ এরকম হয়ে যাবে না? তখন আমার টেবিলে আর কয়টা ডেটা আছে তাইলে? 3টা। আমার টেবিলের ভ্যালিড ডেটা আছে হলো এই একটা, এই দুইটা এবং 3টা। সো আমরা দুইটা টেবিলকে মার্জ করে 3টা ভ্যালিড ডাটা নিয়ে আসছি। এখন এখান থেকে এরপর আমার কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে? এটুক ডেটার উপরে আমার কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে? এক্স্যাক্টলি। সো এই কাজটা করতে হবে। সো এটুক থেকে আমি যতটুক ডাটা পাইছি, এটুক থেকে আমি যতটুক ডাটা পেয়েছি, এইটার উপরে আমার কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে হলো ব্রাঞ্চ, বেশি ছোট হয়ে গেল, ব্রাঞ্চ নেম ইকুয়াল টু কত হবে? আমার ব্রাঞ্চ নেমের নাম কি ছিল? প্রেরি ছিল না? পেরি।
তো এটা হলো আমার কন্ডিশন সিলেকশনের উপরে, ঠিক আছে। সো এখন আমি যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে আমার এই তিনটা ডেটার মধ্যে কোন ডেটাটা থাকবে? এই তিনটা ডেটার মধ্যে কোন কোন ডেটাগুলা থাকবে আর কোনটা বাদ হয়ে যাবে এখান থেকে? এক এবং দুই নাম্বার থাকবে, এই শেষেরটা বাদ হয়ে যাবে, কারণ কি? এটার ব্রাঞ্চ ছিল লন্ডন আর আমার লাগবে পেরি রিজ। তো আমি এখান থেকে পেরি রিজ পেয়ে গেলাম। সো আমার কন্ডিশনের কাজ মোটামুটি শেষ। তো এখন আলটিমেটলি আমার দেখতে চাইছে কি? এখন তো আমাকে পুরা ডেটাগুলি শো করতেছে, মানে পুরা টেবিলের সব অ্যাট্রিবিউট সহ ডেটাটা শো করতেছে, এই দুইটা ডেটা। বাট আমি দেখতে চাচ্ছি কি? কাস্টমার নেম। তাহলে আমার এখন কি করতে হবে? জাস্ট লাস্টে পুরা টুকের উপরে একটা প্রজেকশন, যেটা হবে কাস্টমার নেম। বুঝতে পেরেছেন এটার অ্যান্সারটা কিভাবে আসলো অ্যান্সারটা? তো আমরা যখন এই ধরনের কমপ্লেক্স প্রবলেম সলভ করতে যাব, তখন হলো আমাদের ইন্টারনাল কাজ আগে সলভ করতে হবে, এরপর আস্তে আস্তে এক্সটার্নালের দিকে আসতে পারবে। আপনি আগের থেকে জানেন আপনার প্রজেকশন কাস্টমার নেম লাগবে, আপনি এর পরের কন্ডিশনটাও জানেন যে আমার পেরিরিচ ব্রাঞ্চ লাগবে, বাট ভিতরে কি কাজ হইতেছে এইটা আগে কইরা আইসা দেন আপনি বাইরের কাজগুলি করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটার সিকোয়েন্স ঠিক মতো মেনটেন হবে। বোঝা গেল এটা? তো এটার অ্যান্সার বুঝতে পারছেন? এটার অ্যান্সার বুঝতে পারছেন? তাহলে এটা কি হবে? এটা এখন আপনারা ট্রাই করেন তো। এটার মধ্যে আমার অ্যাডিশনাল কি কাজ করতে হবে? এটা সেম, এটা আগের সাথে আগেরটার মধ্যে আগেরটাই আবার লিখছি ভুল। Find the names of all the customers who have loan at Perry Ridge branch but do not have an account at any branch of the bank. মানে অন্য কোনো আর ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট নেই, এই ক্ষেত্রে আমরা কি করব? 5 মিনিট সময় নেন, দুইটা তিনে আমি আসবো, মানে দেখতেছি। ও সরি, ডিপোজিটর দিয়ে কিন্তু আমরা নর্মাল অ্যাকাউন্ট বুঝাচ্ছি, ঠিক আছে। তো দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি বলি আর একটু ইয়া করে দেই। Find the name of all the customers who have a loan at Prairie Ridge branch. Prairie Ridge branch এ তার লোন আছে
বাট অন্য কোনো ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট নাই। অন্য কোনো ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট নাই। তার প্রেরিজ ব্রাঞ্চে লোন থাকতে পারবে, বাট অন্য কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকতে পারবে না। কেন মাল্টিপল ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকতে পারে না? এটা বুঝাইতেছে না, মেইন কথা হলো, আচ্ছা আপনারা কি ধরে নিতেছেন যে যার ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই লোন নিতে পারবে? অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু লোন নেওয়া যায় ব্যাংক থেকে। ঠিক আছে, এখানে টেবিলও আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো নেওয়া যায়। সো সো কথা কথা হইলো, কোশ্চেনটা হইলো যে একজন লোন নিছে প্রেরিজ ব্রাঞ্চ থেকে, কিন্তু ওই পার্টিকুলার পার্সন আর অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ব্রাঞ্চে কোনো অ্যাকাউন্ট হোল্ড করে না, মানে সেভিংস অ্যাকাউন্ট বা ডিপোজিটর অ্যাকাউন্ট, এই যে ডিপোজিটর অ্যাকাউন্ট হোল্ড করে না, এরকম মানুষ আমার দরকার। এমন মানুষ হইতে পারে না যার লন্ডনে অ্যাকাউন্ট আছে, লন্ডনে ওর সেভিংস অ্যাকাউন্ট আছে, বাট ও প্রেরিজ ব্রাঞ্চ থেকে লোন নিছে, এমন হইতে পারে না। আমার লাগবে হইলো ওইসব মানুষ যার হইলো লন্ডনে অ্যাকাউন্ট নাই কিন্তু সে প্রেরিজ ব্রাঞ্চ থেকে লোক মানে লোন নিছে। এবার বুঝতে পারছেন কোশ্চেনটা? আমি নিচের জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিই। বুঝি নেই অ্যাকাউন্ট। আচ্ছা, এটা আমি একটু বুঝাই দিই। তাহলে আমার ফার্স্ট পার্টটা দেখেন, যে ফাইন্ড দ্য নেম অফ অল দ্য কাস্টমার্স হু হ্যাভ লোন এট প্রেরিজ ব্রাঞ্চ। এইটুক পোর্শনের অ্যান্সার কি আমার এই আগের অ্যান্সারটাই না তো? এইটুক পোর্শনের অ্যান্সার কি আমার আগের অ্যান্সারটাই না, যে কাস্টমার নেম ছিল এখানে, আর এখানে ব্রাঞ্চ নেম ইকুয়াল টু ছিল পেরিজ, তাই না? এইটুক ফার্স্ট পোর্শনের অ্যান্সার আমার এইটুক না? আচ্ছা, এরপরে বলছে বাট ডু নট হ্যাভ এন অ্যাকাউন্ট এট এনি ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক। তো আমার কোন একটা পার্সনের অ্যাকাউন্ট আছে এটা বুঝবো আমি কোন টেবিল থেকে? ডিপোজিটর টেবিল থেকে না? ডিপোজিটর টেবিলে যদি তার ইনফরমেশনটা থাকে, ডিপোজিটর টেবিলে যদি তার ইনফরমেশনটা থাকে, তাহলেই তার মানে কি, যে তার অ্যাকাউন্ট আছে, রাইট? তাহলে আমার আরেকটা টেবিল প্রয়োজন হবে, যে যেখানে আমরা দেখবো ডিপোজিটর টেবিল। এখন আমি দিলাম প্রজেকশন অফ কাস্টমার নেম। এটুকের থেকে আমরা পাচ্ছি হলো কাদের কাদের অ্যাকাউন্ট আছে, তাই না? এটুক দিয়ে পাচ্ছি কাদের কাদের অ্যাকাউন্ট আছে। আর এটুক দিয়ে আমরা পাচ্ছি হলো কাদের কাদের পেরিরিজ ব্রাঞ্চে লোন আছে। ঠিক আছে,
জাস্ট হলো আমি মাঝখানে সেট ডিফারেন্স করে দিলেই কাজ শেষ। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? কেন এখানে সেট ডিফারেন্স হইলো? আচ্ছা, ধরেন এর মধ্যে আছে রাকিব, সাকিব, শিহাব। বি এর মধ্যে আছে হলো সাকিব আর শিহাব। সো এ মাইনাস বি করলে আমার অ্যান্সার কি হবে? রাকিব। তো ধরে নেন যে এই এ মানে আমি বুঝাচ্ছি হলো যাদের পেরিজ ব্রাঞ্চ থেকে লোন আছে, ঠিক আছে? আর এটা দিয়ে আমি বুঝাচ্ছি হলো যাদের অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে যাদের। তো আমরা যদি এইখান থেকে এইটা বিয়োগ করে দিই, তার মানে কি, যে রাকিব পেরিস ব্রাঞ্চ থেকে লোন নিছে, সাকিব পেরিস ব্রাঞ্চ থেকে লোন নিছে, আর শিহাবও পেরিস ব্রাঞ্চ থেকে লোন নিয়েছে। অন দা আদার হ্যান্ড, নর্মাল ডিপোজিটর অ্যাকাউন্ট আছে হলো আমার যে কোনো ব্রাঞ্চে, সাকিবের আর শিহাবের। তো আমার কোয়েশ্চেন কি ছিল, যে ফাইন্ড দ্য নেম অফ অল দ্য কাস্টমার হু হ্যাভ লোন এট প্রেরিজ ব্রাঞ্চ। লোন আছে বাট তার কোনো নর্মাল অ্যাকাউন্ট নাই কোনো ব্রাঞ্চে। তাহলে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দেই, তাহলে যে রিমেইনিং পার্টটা থাকতেছে সেটাই কি ওই কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমি খুঁজতেছি না, যার কিনা প্রেরিজ ব্রাঞ্চের লোন আছে বাট অন্য কোনো জায়গায় অ্যাকাউন্ট নেই, সেই না? এই কাজটাই এখানে হয়েছে। আচ্ছা, এটা যেহেতু তুলসী, তাহলে এখানে আমাকে একটা জিনিস বলেন তো। আহ, সুমন, আহ, সাব্বির, ঠিক আছে। তাহলে এখন এ মাইনাস বি করলে আমার অ্যান্সার কি আসবে? এখন এ মাইনাস বি করলে আমার অ্যান্সার কি আসবে? অন্য কেউ আর? শুধু রাকিব আসবে। সেট ডিফারেন্সের রুল কি? সেট ডিফারেন্সের রুল হলো যে আমরা প্রথম মানে যেটা থেকে মাইনাস করতেছি সেইটার ভিতরে ডিস্টিংক্ট বা ইউনিক কি ভ্যালু আছে ওইটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে? পরেরটার মধ্যে 100 ডেটা থাকলেও আমার দেখার বিষয় না, আমরা কম্পেয়ার করব প্রথমটার সাথে। প্রথমটার মধ্যে যদি ইউনিক ভ্যালু থাকে সেটা আমার সেট ডিফারেন্সের অ্যান্সার হিসেবে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, তাহলে তো খুব ভালো। সো এই মোটামুটি ছিল হলো আপনাদের রিলেশনাল অ্যালজেব্রার বেসিক পার্ট থেকে। এখন বেসিকের বাইরে অ্যাডভান্সে আমার কি কি আছে? অ্যাডভান্সের মধ্যে আমাদের একটা পার্ট আছে জয়েন বলে, এই জয়েনটা আপনাদের মিডে থাকবে না, সো এখন দেখাচ্ছি না, হয়তো ফাইনালে থাকবে। কোয়েরিতেও আপনাদের জয়েন মিডে নাই। সো আরেকটা আছে হলো আমরা অ্যাগ্রিগেট ফাংশন পড়ছি না আমরা, ইয়াতে এসকিউএল এ অ্যাগ্রিগেট ফাংশন পড়েছি না? তো আমরা চাইলে এখানে অ্যাগ্রিগেট ফাংশন গুলোও ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে সাম, এভিজি, তারপরে হলো আপনার আর কি ছিল, কাউন্ট, ম্যাক্স,
মেন। ঠিক আছে, তো অ্যাগ্রিগেট ফাংশন করার রুলটা ইউজের রুলটা কি? যখন আমরা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করব তখন আমরা সামনে এক জি নিব, জি লিখবো, জি দিয়ে বুঝে হলো গ্রুপ বাই, জি দিয়ে আমরা লিখবো হলো সাম, এরপর ব্র্যাকেটে দিব কোন অ্যাট্রিবিউটের সাম চাচ্ছি। ধরেন এই লোন টেবিলের মধ্যে আমরা চাচ্ছি হলো অ্যামাউন্ট অফ লোনের সাম। তো আমি যদি লিখি জি সাম অফ কি অ্যামাউন্ট, এরপর হলো আমার টেবিলের নাম বা রিলেশনের নাম LOAN। ঠিক আছে, তাহলে সে আমাকে এটার সামটা রিটার্ন করবে। সাম কত? 300, 500, 600। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। লোন ডট অ্যামাউন্ট বলতে বুঝিনি কোনটায় কোথায়। ও হ্যাঁ, লোন ডট অ্যামাউন্ট লিখতে পারবেন। না না, আমি এই ক্ষেত্রে কোনো টেবিল তো একে অপরের সাথে মার্চ করি নাই, তো এখানে তো কনফ্লিক্ট করার চান্স নাই। বুঝেন নাই? এই জন্য আমি দিন, হ্যাঁ লোন ডট অ্যামাউন্ট, যদি এই প্র্যাকটিস রাখতে চান তো খুবই ভালো, লোন ডট অ্যামাউন্ট দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে ধরেন লন্ডন ছিল, আরেকটা ধরেন আরেকটা লন্ডনের ব্রাঞ্চ আছে যেটার হলো 4 নাম্বার, সেটা হলো আপনার ধরেন 400। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে এটা রিটার্ন করবে কত? 600, 400, 1000 রিটার্ন করবে। আচ্ছা, এখন ধরেন আমি চাচ্ছি হলো এই জিনিসটাকে আরেকটু মানে বেটার বেটার না মানে আরেকটা ওয়েতে রিপ্রেজেন্ট করতে। আমি বলে দিচ্ছি যে আমার প্রত্যেক ব্রাঞ্চের লোনের সাম বের করে দাও, মানে পেরিরিচ ব্রাঞ্চের লোনের সাম কত হবে আমার? 100 প্লাস 200, 300। লন্ডন ব্রাঞ্চের লোনের সাম কত হবে আমার? 300 প্লাস 400, 700। আমি যদি এই কাজটা করতে চাই অ্যাগ্রিগেট ফাংশনের মাধ্যমে, তাহলে কি দিতে হবে? এই ক্ষেত্রে আমাকে এই জি দিয়ে তো আমি সাম অ্যামাউন্ট দিব, আর এই পাশে আমি দিব লোন। ঠিক আছে, বাট এর আগে, জি এর আগে আমাকে মেনশন করে দিতে হবে যে আমি কোনটা দিয়ে গ্রুপ বাই করতে চাচ্ছি। সো আমি তখন দিব হলো আপনার LOAN লোন ডট ব্রাঞ্চ নেম। ঠিক আছে, তাহলে এটা দিলে যে জিনিসটা করবে, সে আমাকে প্রেরিজ ব্রাঞ্চের 300 এবং লন্ডনের 700 এই ডেটাটা শো করবে। প্রেরিজ ব্রাঞ্চের 300 আর লন্ডনের 700 এই ডেটাটা শো করবে। বুঝতে পারছেন? বোঝা গেছে? আমরা যদি অ্যাগ্রিগেট ফাংশনের আগে গ্রুপ বাই করে নিতে চাই তাহলে এভাবে করে নিতে পারবো। অটোমেটিক্যালি বলতে মানে মেইনলি আমরা কোড করার জন্য তো রিলেশনাল অ্যালজেব্রা ইউজ করি না, এটা হলো সিনট্যাক্স আমরা বোঝানোর জন্য, মানে আমরা থিওরিটিক্যালি বোঝানোর জন্য এভাবে ইউজ করে থাকি আর কি। তাহলে এই জিনিসটার কাজই হলো সে আমাকে ব্রাঞ্চ নেম ডিস্টিংক্ট মানে ব্রাঞ্চ নেম কয়টা আছে সবগুলি বের করে সবগুলো সাম বের করে দিবে, আর লন্ডনের জন্য সাম বের করে দিবে, এইটাই আর কি, মানে গ্রুপ বাই এর কাজটা করতেছে এইভাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো রিলেশনাল অ্যালজেব্রা মোটামুটি একটু দেখলেই হবে, যেহেতু জয়েনের পার্ট নাই আর অ্যাডিশনাল কোনো জিনিস প্রয়োজন হবে না আপাতত। যদি লাগে আমি তো পড়াবো, সমস্যা নেই। তো রিলেশনাল অ্যালজেব্রা এই পর্যন্ত দেখলেই আপনাদের চলবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাস এইটুকুই রাখি। নেক্সট ক্লাসে আমরা একটু অ্যাসিড প্রপার্টি নিয়ে দেখবো, এরপর ক্লাস খালি কোয়েরি নিয়ে আলোচনা করবো। আচ্ছা, কোয়েরি থেকে মনে পড়লো, কোয়েরিতে আপনাদের একটা কিওয়ার্ড আমি হয়তো দেখাই নাই, ইউনিয়ন আমরা পড়লাম না এখানে। কোয়েরিতেও আমরা চাইলে ইউনিয়নের কাজটা করতে পারি। লেট মি শো ইউ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইউনিয়ন কিওয়ার্ডের কাজটা একটু আপনাদেরকে দেখাই।
ধরেন এখানে আমি অলরেডি বানায় রাখছি ডেটা ব্রাউজ কোর্স। দেখেন কোর্স টেবিলের মধ্যে আমার তিনটা ডেটা দেওয়া আছে। আইডি এক, কোর্সের নাম হলো সিএসি 111, আর হলো এটা পড়ানো হয়েছে হলো ফল 2025 এ। আরেকটা আছে হলো আমার স্প্রিং 2026 এ, এটা হবে ঠিক করা যায় না কেন, আচ্ছা যাই হোক এটাও হবে আমার স্প্রিং 202 আর কি, এরকম দেওয়া আছে। সো আমরা যদি চাই ইউনিয়ন করতে, ইউনিয়নের কাজটা আমরা এখানে করতে পারি কিভাবে? সিলেক্ট স্টার ফ্রম কোর্স টেবিল where semester is equal to fall 2025 union, select star from course where same equal to spring 2026। ঠিক আছে, তাহলে দেখেন আমাকে ওই জিনিসগুলো শো করতেছে। তো ইউনিয়নের কাজটাও আমরা এখানে করতে পারি। ঠিক আছে, আর ইন্টারসেক্টের মধ্যে, হ্যাঁ ইন্টারসেক্টর প্রবলেম, হ্যাঁ দুইটা আলাদা কোয়েরির মাঝখানে ইউনিয়ন, এটা তো একই টেবিলের মধ্যে আমি দেখাইলাম, যদি আপনারা ডিফারেন্ট টেবিলে করতে চান তাও করতে পারবেন। আচ্ছা ইন্টারসেক্টরটা কি বললো? আচ্ছা ইন্টারসেক্টর, ও ইন্টারসেক্টর, ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট কিওয়ার্ড নাই? ইন্টারভাল তো অন্য জিনিস, ইন্টারসেক্ট কোয়েরিটা আসতেছে না কেন? ইউনিয়ন তো কাজ করতেছে, আবার কি হলো? হ্যাঁ ইউনিয়ন কাজ করবে বাট ইন্টারসেক্ট আমার কাজ করছে না কেন? আচ্ছা এখানে কাজ করছে আবার, ইন্টারসেক্ট এটাও একটা মানে কিওয়ার্ড। এখন আমার কমন কোনো কোর্স নাই, সো আমি যদি একটা কমন কোর্স বানায় রাখি তাহলে হয়তো কাজ করবে। আমি ফল সিএসি 11 আর স্প্রিং এ ধরেন আমি অ্যাড করে দিই আরেকটা ইনসার্ট 4 দিয়ে আমি কোর্স আইডি সিএসসি সিএসসি 111 দিয়ে দিলাম, এটাও স্প্রিং 26। ঠিক আছে, কোর্সে যদি যাই তাহলে স্প্রিং 2026 এও সিএসসি 111 আছে, আর হলো ফল 2025 এও সিএসসি 111 আছে। তো আমি যদি এটা ইন্টারসেক্টের মাধ্যমে করি, 2025 intersect select, আচ্ছা এটা তো আমার লেখাই আছে, স্প্রিং 2026 যদি দেই তো গো দেই তাহলে দেখানো যাবে। কি সমস্যা? ও স্টার না, সরি, কোর্স, কারণ আমাদের কোর্স আইডি তো আলাদা।
সো সিএসি 111, ঠিক আছে, যেটা কমন আর কি আমরা ইন্টারসেপ্টের মাধ্যমে দেখাতে পারি, ইউনিয়ন আর ইন্টারসেপ্টের মাধ্যমে আমরা চাইলে দেখাতে পারি। এখন আপনাদের কোশ্চেন হতে পারে, স্যার এখানে তো আমরা এন্ড বা অর দিয়ে আরো কন্ডিশন অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, ওইভাবেও করা যায়, বাট ইউনিয়ন আর ইন্টারসেক্ট দিয়েও জিনিসটা করা যায়। জাস্ট দেখায় রাখলাম, এটা ল্যাব ক্লাসে আপনাদের দেখানো হয়নি। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আমি একটা কাজ করি, একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।